একসময় পুরো পৃথিবী জুড়ে ছিল জলরাশি। দাঁড়ানোর মতো 1 ইঞ্চি জায়গা ছিল না কোথাও। কোনো এক মহাপ্লাবনে ভেসে গিয়েছিল পুরো পৃথিবী। সেই অসীম জলরাশিতে ভাসত লুন, ওটার, বিবার সহ আরো অনেকেই। কিন্তু নতুন ভূমির খুব প্রয়োজন বোধ করেছিল সবাই, আর সেজন্য একে একে গভীর জলরাশিতে ডুব দিল এক মুঠো মাটি আনার জন্য। কিন্তু 1 চিমটি মাটি আনা তো দূরের কথা, কেউ মাটির দেখাটা পর্যন্ত পায়নি। কিন্তু হঠাৎ ছোট্ট ম্যাসক্র্যাট, যে কিনা সাহস করল গভীর সাগর থেকে মাটি এনে পৃথিবীতে দাঁড়ানোর জন্য জায়গা করার। বিশাল বিশাল সব প্রাণীদের আর চোখ উপেক্ষা করে ম্যাসক্র্যাট ডুব দিল অজানার উদ্দেশ্যে। অনেক সময় পর ম্যাসক্র্যাটটি মাটি নিয়ে ফিরল, তবে মৃত হয়ে ভেসে। তারপর নতুন পৃথিবীর ভিত্তি হওয়ার জন্য টার্টল বা কচ্ছপ তার পিঠে মাটি নিল, আর আকাশের উপর বসে থাকা সৃষ্টিকর্তা গিচি মানিতু সেই মাটির কণাগুলোকে বিশাল থেকে বিশালতর করে তুলল। সৃষ্টি হল নতুন পৃথিবী, যেটার নাম টার্টল আইল্যান্ড বা উত্তর আমেরিকা, যেখানে পাহাড়, পর্বত, নদী, ঝর্ণা এবং গাছপালায় প্রসারিত হতে লাগলো। ঠিক তারপর গিচি মানিদু মানুষ সৃষ্টির জন্য দায়িত্ব দিলেন সংস্কৃতির নায়ক এবং শক্তিশালী আত্মা নানাবোজেকে, আর সৃষ্টি হয় আনিশিবানে বা আদি মানুষ। কিন্তু প্রত্নতত্ত্ব, জেনেটিক স্টাডিজ, নৃতত্ত্ব এবং বিজ্ঞান কি বলে উত্তর আমেরিকায় প্রথম মানব বসবাসের ইতিহাস নিয়ে? আনিশিনাবের মিথিক্যাল অরিজিন স্টোরিজই কি সত্য তাহলে? যদি তাই হয় তবে সেটা কখন হয়েছিল? আর এটা বিজ্ঞান যদি সমর্থন না করে তবে প্রকৃত সত্য ইতিহাসটা কি? ঠিক এসব প্রশ্নের কঠিন সব উত্তর সহজভাবে দিতে আজকের ভিডিও। আমেরিকায় সর্বপ্রথম মানুষের আগমন এবং বসতির ইতিহাস নিয়ে নানা প্রমাণ থাকলেও ইতিহাসবিদরা একটা থিওরিকে বেশ জোরালোভাবে সমর্থন করে আসছে অনেকদিন ধরে। নেটিভ আমেরিকানরা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষরা বেরিঙ্গিয়া ল্যান্ড ব্রিজ দিয়ে হেঁটে আমেরিকায় এসেছিল। প্রায় 1.75 মিলিয়ন বছর আগে শুরু হওয়া প্লাইস্টোসিন যুগ সময়ের ব্যবধানে কখনো উষ্ণ এবং কখনো শীতল জলবায়ুতে রূপান্তরিত হয়েছিল, আর সেগুলোর স্থায়িত্ব ছিল অনেক দীর্ঘ সময়। আজ থেকে প্রায় 13,000 বছর আগ পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধ তথা ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার উত্তর অঞ্চল হিমবাহে আবৃত ছিল। বলতে গেলে প্লাইস্টোসিন কালের পুরো সময় জুড়ে সেটা অব্যাহত ছিল, কিন্তু ব্যতিক্রম ছিল কিছু অঞ্চল, যেখানে বরফ যুগের শেষ সময়ে বরফমুক্ত বৈচিত্র্যময় ভূদৃশ্য ছিল। মানুষ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর বসবাস ছিল সেসব অঞ্চলে। তাদের মাঝে অন্যতম ছিল বেরিঙ্গিয়া অঞ্চল। উত্তর থেকে দক্ষিণে প্রায় 1000 মাইল বিস্তৃত এ ভূমি এশিয়া এবং উত্তর আমেরিকার মাঝে মানব পারাপারের সেতু হিসাবে কাজ করেছিল, যেখানে পুরো উত্তর গোলার্ধ বরফে ঢাকা ছিল। প্রত্নতত্ত্ববিদরা এই অঞ্চলকে আমেরিকায় প্রথম মানুষ আসার একমাত্র রাস্তা হিসেবে চিহ্নিত করেন। কিন্তু যখন বরফে ঢাকা সমগ্র উত্তর গোলার্ধ, তখন এই অঞ্চল কিভাবে বরফমুক্ত ছিল? 20,000 বছর আগে যখন হিমবাহ গলা শুরু করল, তার ঠিক অনেক আগে থেকেই পৃথিবী দীর্ঘস্থায়ী হিমশীতল পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, আর সেটা হয়েছিল পৃথিবীর উত্তর গোলার্ধের অঞ্চলসমূহে। পৃথিবীর জল যত বেশি হিমবাহে আটকে যেতে থাকলো, সমুদ্রপৃষ্ঠ ততই কমতে শুরু করল। কিছু অঞ্চলে এটি 100 মিটারের উপর পর্যন্ত নেমে যায়, যার ফলে বেরিং প্রণালীর নিচের ভূমি উন্মুক্ত হয়ে এশিয়া এবং উত্তর আমেরিকাকে স্থলসেতুর মাধ্যমে যুক্ত করে। ফলে মানুষ এবং প্রাণী অনায়াসেই এই পথ ধরে আমেরিকা চলে যেতে পারত। এটা ছিল সমতল ঘাসযুক্ত বৃক্ষহীন সমভূমি, যেখানে বিভিন্ন রকমের পাখি এবং বিশাল স্তন্যপায়ী প্রাণীর সাহায্যে মানুষ টিকে থাকত। সবথেকে আশ্চর্যের ব্যাপার এটাই ছিল যে বেরিঙ্গিয়া ছিল একটা অস্থায়ী ভূদৃশ্য, যে কারণে বরফ যুগের সমাপ্তির পর জলবায়ুর পরিবর্তনে বেরিঙ্গিয়া হারিয়ে যায় গভীর সাগরে। হিমবাহ গলা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উত্তর গোলার্ধে বড় ধরনের পরিবেশগত পরিবর্তনের সূচনা করেছিল। 12,000 বছর পূর্বে উত্তর আমেরিকার দক্ষিণ অংশ লরেন্টাইট এবং কর্ডিলেরান গ্লেসিয়ারের মাঝ অংশ আস্তে আস্তে প্রসারিত হতে থাকে, আর উন্মুক্ত হয় দক্ষিণ অংশে যাওয়ার একটা স্থলপথ, যেটাকে প্রত্নতত্ত্ববিদরা আইস ফ্রি করিডোর নামে সংজ্ঞায়িত করেন। বেরিং স্থলসেতু থেকে আসা মানবদের উত্তর আমেরিকার দক্ষিণ অংশে যাওয়ার একমাত্র পথ ছিল এই আইস ফ্রি করিডোর। তবে এটা দিয়ে ভ্রমণ করা মোটেও সহজ ছিল না তখন। প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক বাতাস বয়ে যাওয়া কিংবা পাথরে বরফ ঢাকা এবং কর্দমাক্ত অঞ্চল হওয়া সত্ত্বেও এটা দিয়েই নেটিভ আমেরিকানরা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ অংশে, আর সেটা সম্ভব হয়েছিল তাদের যাযাবর জীবন পদ্ধতির কারণেই।
বেরিং ল্যান্ড ব্রিজ থিওরির পক্ষে সবথেকে বড় প্রত্নতাত্ত্বিক প্রমাণ হল ক্লোভিস পয়েন্টস হাইপোথেসিস বা ক্লোভিস সংস্কৃতির মানুষ। ক্লোভিস পয়েন্ট হল এক ধরনের ফ্লুটেড পাথরের বর্ষার ডগা, যা উত্তর আমেরিকার প্রাচীন শিকারী সংগ্রাহক গোষ্ঠী ক্লোভিস সংস্কৃতির মানুষরা ব্যবহার করত। সাধারণত চেট, ক্লিন্ট, অবসিডিয়ান এবং কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি হতো ক্লোভিস পয়েন্ট। বিশাল ম্যামথ, বাইসন, মেগাফুনা এবং অন্যান্য প্রাণী শিকার করার একমাত্র সফল অস্ত্রে পরিণত হয় এই ক্লোভিস পয়েন্ট। 1930 সালে প্রথম ক্লোভিস পয়েন্ট পাওয়া যায় নিউ মেক্সিকোর ব্ল্যাকওয়াটার ড্র সাইট থেকে, যেটির মাধ্যমে প্রত্নতত্ত্ববিদরা এই প্রমাণ দাঁড় করান যে 13,000 বছর আগে আমেরিকায় প্রথম মানব বসবাসের শুরু হয়। এরপর থেকে ক্লোভিস পয়েন্টস আমেরিকায় মানব বসতির ইতিহাসের অন্যতম প্রমাণ হয়ে থাকে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে 13,000 বছর আগেই আমেরিকায় প্রথম মানবের পদচিহ্ন পড়ে? একদম না। ক্লোভিস পয়েন্টস সংস্কৃতি হাইপোথিসিসকে প্রশ্নবিদ্ধ করে চিলির মন্টেভার্দে প্রত্নতাত্ত্বিক সাইট। 1970-এর দশকে প্রত্নতাত্ত্বিক টম ডিলেহে এবং তার সঙ্গীরা চিলির দক্ষিণে মন্টেভার্দে প্রত্নতাত্ত্বিক সাইট আবিষ্কার করেন। পূর্বে সবথেকে গ্রহণযোগ্য বেরিং ল্যান্ড ব্রিজ থিওরিকে চ্যালেঞ্জ করে বসে এই প্রত্নস্থল, আর সাথে সাথে আমেরিকায় প্রথম মানব বসতির সময়কালের ইতিহাস সম্পূর্ণভাবে পাল্টে যায়। টম ডিলেহার প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখান যে 14,800 বছর আগে মন্টেভার্দেতে মানুষের বসবাস ছিল। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে আইস ফ্রি করিডোর সৃষ্টির প্রায় 3,000 বছর আগে মানুষ কিভাবে আমেরিকার দক্ষিণে পৌঁছালো? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের জানতে হবে কোস্টাল মাইগ্রেশন থিওরি সম্পর্কে। অনেক প্রত্নতত্ত্ববিদ এখন একমত যে বর্তমান থেকে 15,000 বছরেরও বেশি সময় আগে আমেরিকায় ভ্রমণকারী প্রথম মানুষেরা উপকূলীয় উত্তর প্রশান্ত মহাসাগরীয় পথ ব্যবহার করেছিলেন। প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অভিবাসন তত্ত্ব অনুযায়ী আমেরিকার প্রথম মানব বসতি স্থাপনকারীরা এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর ভ্রমণ করে এসেছিল। তারা নৌকা ব্যবহার করে উপকূলীয় অঞ্চল ধরে চলাচল করেছিল এবং সমুদ্র তীরবর্তী সমৃদ্ধ সম্পদের উপর নির্ভর করেছিল, যেটা কেল্প হাইওয়ে হাইপোথেসিস নামে পরিচিত। সমুদ্রপথ ছাড়া তখন দক্ষিণ আমেরিকা তথা মন্টেভার্দে পৌঁছানোর আর কোনো স্থলপথ ছিল না, কারণ সে সময় বরফের চাদরে ঢাকা ছিল আইস ফ্রি করিডোর। এখানে একটা বিতর্ক রয়েছে যে এসব মানুষ ইউরোপ থেকে আটলান্টিক হয়ে আমেরিকায় এসেছিল নাকি, কিন্তু জেনেটিক্স তথ্য বলে এসব মানুষের ডিএনএ বেরিঙ্গিয়া অঞ্চলে বসবাসরত এশীয় মানুষদের সঙ্গে মিল রয়েছে। আরেকটা বড় প্রমাণ হলো এখানে যে বরফখণ্ডে ভরা প্রশান্ত মহাসাগরের উপকূল দিয়ে সাধারণ নৌকার সাহায্যে ভ্রমণ দক্ষ নৌচালক ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। এদিকে পূর্ব এশিয়ার প্রত্নতত্ত্ব রেকর্ড বলে প্রায় 400 বছর আগে এই অঞ্চলের মানুষ নৌকা দিয়ে সমুদ্রযাত্রা করতে পারত। তাদের নৌকা চালানোর এ দক্ষতা তাদের নতুন দিগন্তের পথ উন্মোচন করেছিল এবং আমেরিকায় মানব বসতির সূচনা করেছিল। আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, জীবনধারা, ভাষা এবং ঐতিহ্য যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে জীবিত থাকে। মানুষের স্বতন্ত্র পরিচয় তৈরিতে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে ভাষা কখনো কখনো জাতির উৎপত্তি থেকে সঠিক তথ্য দিতে পারে না। 1491 সাল পর্যন্ত উত্তর আমেরিকায় আদিবাসী জনগোষ্ঠীদের প্রায় 1000-এর অধিক ভাষা ছিল কথা বলার, কিন্তু শতকের উপরে একেবারে হারিয়ে গিয়েছিল তখন। যন্ত্রপাতি আবিষ্কার, প্রযুক্তির প্রসার, নগরকেন্দ্র সৃষ্টি এবং মানব সভ্যতার বড় বড় সব অর্জন এসব আদিবাসীদের হাতেই হয়েছে। পৃথিবীর সভ্যতার প্রাণকেন্দ্র মেসোপটেমিয়া কিংবা মিশরীয় সভ্যতার মতো নগরকেন্দ্র গড়ে তুলেছিল আদিবাসীরা। প্রায় 5000 বছর আগে মেসোপটেমিয়া সভ্যতায় পৃথিবীর প্রথম মহানগরী উরুকের উদ্ভব হয়েছিল, আর একইভাবে 1000 বছর আগে উত্তর আমেরিকায় পৃথিবীর সবথেকে বড় শহর কাহকিয়ার উৎপত্তি হয়েছিল আদিবাসীদের হাত ধরে। মিসিসিপি নদীর কাছাকাছি হওয়ায় বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল এই শহরটি। ঝিনুক, অবসিডিয়াম, তামা, কপার, কাঁচের জিনিসপত্র এবং মৃৎপাত্র সহ বিভিন্ন পণ্য রপ্তানির হাব ছিল এই শহরটি। আদিবাসী প্রত্নতাত্ত্বিক রেকর্ড অনুযায়ী সেখানে প্রায় 40,000 বা তার অধিক জনসংখ্যা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটা মেসো আমেরিকার মতো অদৃশ্য হয়ে যায়। কৃষি ব্যবস্থার উন্নতির সাথে সাথে আমেরিকায় আদিবাসী জনসংখ্যার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়। জনসংখ্যার বৃদ্ধি নতুন গ্রাম এবং শহর সৃষ্টি করেছিল। দক্ষিণ আমেরিকার প্রান্ত থেকে আর্কটিক পর্যন্ত আদিবাসী আমেরিকানরা ছড়িয়ে পড়েছিল হাজার হাজার বছর আগেই, যার ফলাফল ছিল 1491 সাল পর্যন্ত আমেরিকায় প্রায় 100 মিলিয়ন আদিবাসী জনসংখ্যার উপস্থিতি। অ্যাজটেক সাম্রাজ্যের রাজধানী তেনোচটিটলান, যেটা ছিল তখনকার সময়ে বিশ্বের অন্যতম সমৃদ্ধ, শক্তিশালী এবং বৃহৎ একটি শহর। বর্তমান বিশ্বের মেক্সিকান সিটি এই শহরের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আছে। তখনকার সময় অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হিসেবে পৃথিবীতে স্থান লাভ করেছিল।
জটিল সামাজিক শ্রেণীবিভাগ ছিল শহরটিতে, যেখানে যাজক, নোবেল, সামরিক কর্মকর্তা এবং নিম্ন শ্রেণীর মানুষের বসবাস ছিল। প্রায় 2 থেকে 2.5 লাখ জনসংখ্যায় শহরটি তখনকার সময়ে আমেরিকার বৃহৎ নগরী ছিল। প্রত্যেকটি আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি, জীবনযাত্রা, ভাষা, বংশপরিচয় যুগ যুগ ধরে অকৃত্রিম ভালোবাসায় আগলে রাখতে চায়। মানব সভ্যতায় তাদের আবিষ্কার এবং অবদানসমূহ পৃথিবীতে তাদের অস্তিত্বকে অকপটে স্বীকার করতে বাধ্য করে। কৃষি, শিল্প, প্রযুক্তি, চিকিৎসা, প্রায় সব ক্ষেত্রে আদিবাসী আমেরিকানদের রয়েছে উল্লেখযোগ্য অবদান। যেসব আবিষ্কার বর্তমান আমেরিকান আদিবাসী প্রজন্মের পূর্বপুরুষদের অস্তিত্ব এবং ইতিহাসের কথা জানান দেয়। যতদিন এসব আবিষ্কারের অস্তিত্ব টিকে থাকবে, ততদিন আমেরিকান আদিবাসীদের পরিচয় থাকবে। স্নো জুতা, সিরিঞ্জ, শিশুর বোতল, ল্যাক্রোস, পার্কা আবিষ্কার আদিবাসী আমেরিকানদেরই সৃষ্টি। কিন্তু তারা কি শুধু এসবেই সীমাবদ্ধ ছিল? রাবার, ভুট্টা আবিষ্কার, ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের জন্য কায়াক, যেটা দেখতে সরু নৌকার মতো, চশমা রাখার জন্য কাঠের বক্স, গগলস, নানা রকম ব্যথা উপশমের ভেষজ ঔষধ আবিষ্কার, পাহাড় পার হওয়ার জন্য দড়ির ঝুলন্ত ব্রিজ তৈরি, মাউথওয়াশ এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার, সমতল ভূমিতে চাষাবাদের পদ্ধতি আবিষ্কার, দোলনা তৈরি এবং চিকিৎসা, বিজ্ঞান, সমরক্ষেত্রে অবদানসহ ইতিহাসের নানা জানা অজানা সৃষ্টির সঙ্গে এই আদিবাসী আমেরিকানদের অস্তিত্ব মিশে আছে, যেগুলোতে বর্তমান প্রজন্ম তাদের পূর্বপুরুষদের অস্তিত্ব খুঁজে পায়। কথিত আছে যে কলম্বাসের আগে আমেরিকায় কোনো মানুষ বাস করত না, কিন্তু বিভিন্ন প্রত্নতত্ত্ব গবেষণা, জেনেটিক্স এবং নৃতাত্ত্বিক গবেষণা বলে আমেরিকায় হাজার হাজার বছর আগে থেকেই বসবাস করে আসছে। আর এসব আদিবাসী জনগণ, যারা 2টা মহাদেশে শতকের উপরে জাতিতে ছড়িয়ে পড়েছিল। 1492 সালে ভারতের উদ্দেশ্যে যাত্রা করা কলম্বাস ভুলক্রমে আমেরিকায় চলে যায় আর আমেরিকান আদিবাসীদের ইন্ডিওস বলে সম্বোধন করে। কিন্তু আদিবাসীরা সবাই ইন্ডিওস নয়, তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, জীবন পদ্ধতি, ভাষা এবং আত্মপরিচয়। হাজার বছর ধরে চলা আদিবাসীদের আত্মপরিচয়ে হয়তো শকুনের নজর পড়েছে বহুবার, কিন্তু একেবারেই মুছে ফেলতে পারেনি। পৃথিবীতে যে চিহ্ন রেখে গিয়েছে তারা, সেটা হয়তো মানব ইতিহাসে আজীবন স্বতন্ত্র হয়ে থাকবে। কলম্বাস আসার হাজার হাজার বছর পূর্বে বিভিন্ন আদিবাসী বসবাস করত আমেরিকাতে। ইউরোপীয়রা এসে সব ধ্বংস করলেও করতে পারেনি পুরোপুরি। ইন্ডিওস নয়, তারা তাদের নিজস্ব আত্মপরিচয় বেঁচে থাকবে যুগ যুগ ধরে।